আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট, আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি, এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, রচনা আপনাদের ভালো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম। বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছেন টেলিভিশনের দিদি রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। বলাগড়ের সভায় দুই দিদিকে একই মঞ্চে দেখল জনগণ। সভা মঞ্চ থেকেই হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রচনাকে ভোট দিয়ে বিজেপিকে বাংলা থেকে বিদায় দিতে হবে। নিজের সম্বন্ধে বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেছেন, মানুষের জন্য তিনি সহজ, কিন্তু অন্যায় করলে খুবই রাফ অ্যান্ড টাফ, ভুল কাজ করলে থাপ্পড়ও মারেন। প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে দিয়ে বলাগড়ের সভা থেকে শুরু করেছিলেন, সেই গানেই শেষ করেছেন সভা। মাঝে মন্ত্রী বেচারাম মান্নার থেকে মিষ্টি পাবার কথা স্মরণ করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেচারামের ছেলে বোর্ড পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, সেজন্য বেচারামের কাছে তার মিষ্টি পাওনা রয়েছে। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার সুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক, ভাঙনেরও জয়গান গাও, আমি বলি জীবনেরও জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপিকে, ভাঙো।